এবং জাঙ্কুক দুজনেই তের মার বাড়িতে পৌঁছে গিয়ে সেখানে জিমিনকে দেখতে পায়। তে দৌড়ে গিয়ে জিমিনের কাছে যায়, কান্নারত কণ্ঠে দিয়ে জিমিনকে বলে, জিমিনা কি হয়েছে বল আমাকে, আমার আমার মা কই? জিমিনা কি হয়েছে আমাকে খুলে বল, আমার আম্মু কোথায়? জিমিনা কিছু বলছিস না কেন? জিমিন দিকে একটা জোরে ধাক্কা মেরে বলে, কই ছিলি তুই? হ্যাঁ, এখন ঢং করতে আসছিস, ঢং দেখাতে আসছিস? এই ছেলের সাথে গিয়ে থাক, যা। তোর মার এখন আর তোর দেখতে হবে না, চলে যাতে যা। ও তো এখন মাটির নিচে, ওকে তুই কিভাবে দেখবি? শান্তি লাগছে তো? জানিস তোর মার কত বিধ্বস্ত ভাবে মৃত্যু হয়েছে? পুলিশ এখনো তদন্ত করছে যে ওনার কিভাবে মৃত্যু হয়েছে, অনেকে মার্ডার করা হয়েছে। অনেক কষ্টে আমরা সবাই ওনার লাশের টুকরো টুকরোগুলো একসাথে জড়ে তারপরে ওনাকে মাটি দেওয়া হয়েছে। জানিস আমি এরকম কিছু আমার লাইফে দেখিনি, আমি এখন অনেক স্কেয়ার্ড হয়ে আছি। তারপর জিমিনকে আস্তে আস্তে কোনোভাবে নিজের সাথে এতদিন ঘটে যাওয়া তারা জাঙ্কুকের ব্যাপারে সবটুকু বলে। জিমিন বিশ্বাস করতে চাইছিল না। দেন তার আসল রূপ এসে জিমিনকে বিশ্বাস করায়। দেন জিমিন বিশ্বাস করে। তারপর জিমিন থেকে জড়িয়ে থাকে, কান্নার এত কণ্ঠে বলে, সরি তোর সাথে কীভাবে আচরণ করলাম, প্লিজ আমাকে মাফ করে দে। সরি। ওকে, এবার কি করবি আমাকে বল। আর কিছু না বলে ওই জায়গায় চলে যায় যেখানে তার মাকে খুন করা হয়েছিল। ওখানে গিয়ে নিজের পড়ার মাধ্যমে ইমাজিন করতে থাকে যে সেদিন রাতে কি হয়েছিল। সব ইমাজিন করে তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তের আগে খুবই ম্যাজিক করা বন্ধ করে বলে, ওই আমি তোকে শেষ করে ফেলবো। অনেকটা হাইপার হয়ে জাঙ্কুককে বলে, জাঙ্কুক চলো আজকে আমি ওইকে শেষ করে ফেলবো, একদম ওরকম মৃত্যু দেব যেরকম আমার মাকে মেরেছে। হাইপার হয়ে দ্রুত গতিতে যাচ্ছিল ওনাদের কিংডমে। জাঙ্কুক কোনো রকমের দিকে আটকিয়ে পড়ে। শুরুতে এভাবে হাইপার হয়ে কিছু করলে কোনো লাভ হবে না। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। গরম গরম যা কিছুই করবে সব উল্টো হয়ে যাবে। প্লিজ আগে নিজে কাম ডাউন হও, তারপরে আমরা সবাই প্ল্যান করে একটা কিছু করব। আর এখানে তো আমার ব্রাদারও আসবে। তোমাকে আমি বলতে ভুলে গেছি যে আমার একটা ছোট ভাইও আছে, ও আসছে আজ। কাম ডাউন হয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি সহ্য করতে পারছি না। আমি নিজের চোখে দেখলাম ও আমার মাকে কতটা নৃশংসভাবে মেরেছে। আমি ওকে ছাড়বো না, শেষ করে দেবো একদম। আমার মার মৃত চেহারাটা আমি দেখতে পারলাম না। অফকোর্স আমি এত বড় ভুল কিভাবে করতে পারলাম? কেন আমাকে ঘুম থেকে তুমি জাগাওনি কেন? জাঙ্কুক দেখে অনেক সান্ত্বনা দিচ্ছিল, ওদের অনেক কেয়ার করছিল, খেয়াল রাখছিল। জাঙ্কুক বলছিল, ওকে কাম ডাউন, গড হয়তো বা এটাই চেয়েছিল, শান্ত হো, তুমি করার কিছু নেই। তারা সবাই বসে আলোচনা করছিল যে এবং তার পুরো ডেমন রাজ্যকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। তখনই জাঙ্কুকের হাতে রাখা পিসলেটটা জ্বলে ওঠে। জাঙ্কুক অনুভব করে তাকে তার ভাই সুগা ডাকছে। জেগে, হিয়ং কোথায় তুমি? তাড়াতাড়ি জলদি ভ্যাম্পায়ার রাজ্যে আসো, আমরা পাচ্ছি না। আমরা ডেমনদের সাথে অনেক লড়াই করছি, তুমি ছাড়া আমরা সৈন্যরা অসহায়। তাড়াতাড়ি চলে আসো। জেগে শুনতে পারছো? সুগার ডাক শুনে জাঙ্কুক তাড়াতাড়ি তাদের বৈঠক থেকে উঠে পড়ে আর তেকে বলে, বেবি তাড়াতাড়ি উঠো, চলো
ডেমনরা আমাদের রাজ্যে হামলা করেছে, আমাদের এখনই যেতে হবে, কারণ আমি হলাম এখন ভ্যাম্পায়ার কিং। আমাকে ছাড়া আমার সৈন্যরা পুরোই অসহায়। আমার বাবা এবং আমার ভাই পেরে উঠছে না ওদের সাথে, কারণ সকল শক্তির অধিকারী হলাম আমি। ওদের কাছে আমি ছাড়া ওরা অসহায়। জিমিনকেও সাথে নিয়ে চলো। তে জাঙ্কুকের কথা শুনে নোট করে এবং ভিমিনকুক একসাথে জাঙ্কুকের রাজ্যের দিকে রওনা হয়। জিমিন তো অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে তো কোনোদিনও এইসব দেখেনি। জাঙ্কুক এবং তে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে অন্য এক রূপকথার দেশের মতো এক জায়গায়। জিমিনকে নিয়ে তাদের রাজ্যে পৌঁছাতে দেখতে পাই সুগা আয়েং এবং তাদের যত সৈন্যবাহিনীরা আছে তারা সবাই লড়াই করছে ডেমনদের সাথে। সুগা টেকুক এবং জিমিনকে দেখে তাদের দিকে এগিয়ে আসে আর বলে, এখন পরিচিত হওয়ার সময় নেই, পরেও আমরা পরিচিত হতে পারবো। এখন জাঙ্কুক তুই এদিকটা সামলা, তাড়াতাড়ি আয়। দেন তারা সবাই মিলে যুদ্ধে যোগদান করে। টেকুক একসাথে অনেক ভালো ফাইটিং করছিল। জাঙ্কুক আর তে একসাথে ফাইটিং দেখে সেখানে থাকা সকল প্রজারা এবং ডেমনরা অবাক হয়ে যায় যে তারা কি করে একসাথে এত শক্তিশালী হতে পারে। তাদের পাওয়ারে অর্ধেক ডেমন সৈন্যরা ধ্বংস হয়ে গিয়েছিল, আর বাদ বাকিরা যারা ছিল তারা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। বাট টেকুক তাদেরকেও ছাড়ে না, তাদেরকে একেবারে পুরোপুরি শেষ করে ফেলে। বাদ বাকিরা পালায়। যুদ্ধ শেষে জাঙ্কুক এবং তে চলে আসে ভ্যাম্পায়ার কিংয়ের প্যালেসে। জাঙ্কুক তার ক্রাউনে বসেছিল আর তে তার পাশে বসেছিল। তাদের দুজনকে রাজ্যের সকল প্রজারা গ্রিট জানায়। জাঙ্কুক নামজনকে সবটা সামলাতে বলে জাঙ্কুক, সুগা, জিমিন এবং তে চলে আসে জাঙ্কুকের বেডরুমে। তারা বসে একে অপরের সাথে পরিচিত হয়। এখানে সুগা জিমিনকে জানার প্রতি এবং জিমিনের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছিল, সেটা ভালোই বোঝা যাচ্ছিল সুগার ব্যবহারের মাধ্যমে। সুগা জিমিনের সাথে ইচ্ছে করে ফ্লার্টিং করছিল। তারপর জাঙ্কুক সুগাকে বলে যে জিমিনকে নিয়ে তার বেডরুমটা দেখিয়ে দিতে, আর জিমিনের সাথে কথা বলে তাকে এখানে কমফোর্টেবল ফিল করাতে। জাঙ্কুকের কিছু দরকারি কাজ আছে, তের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তারপর তারা চলে যেতে জাঙ্কুক দেখে বলে, তে আমি অনেক টায়ার্ড, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আমার তোমার সাথে কথা আছে আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে, ওকে? জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে যা দেখে জাঙ্কুক পুরো অবাক হয়ে যায়। তে নিজের জামা কাপড়কে খামচাচ্ছে আর নিজের শরীরকে খামচাচ্ছে আর মুখ দিয়ে সফট মন করছে। জাঙ্কুক দেখে জিজ্ঞেস করে, তে কি হয়েছে তোমার বেবি, এমন করছো কেন? তে বেবি, জাঙ্কুক আই ডোন্ট নো, আই ফিল সো, আজ কি করবো বুঝতে পারছি না। জাঙ্কুক দ্যাটস টাইম আই নিড ইউ। জানি না আমি অনেক উত্তেজিত কেন হঠাৎ করে এত ফিল করছি। জাঙ্কুক প্লিজ আমার কাছে এসো, আমার এখন তোমাকে অনেক প্রয়োজন। বেবি কাম হিয়ার। না ওকে তে, বাট জাঙ্কুক আর কিছু না বলে তের কাছে দিতে থাকে। জাঙ্কুক তের কাছে গিয়ে তের পাশে বসে দেখতে পায় তের ঘাড়ে অনেক গভীর একটা ধারালো দাগ রয়েছে। জাঙ্কুক সেটা দেখে দ্রুত তের কাছে আসে আর তের ওই ক্ষতস্থানে হাত বোলাতে তে ব্যথায় মন করে ওঠে। জাঙ্কুক বলে, তে কি হয়েছে তোমার, এটা কিভাবে হলো, এখানে ব্যথা পেলে কিভাবে? জাঙ্কুক তে বুঝতে পারে যে যখন তারা ডেমনদের সাথে ফাইটিং করছিল তখন সেখানে একজন লোক তের ঘাড়ে এই মায়াবী আঁচড় লাগিয়ে দিয়েছে, যাতে তে এরকম হট হয়ে যায়। আর এটা সামলাতে না পেরে তে নিজের কোনো একটা ক্ষতি করে ফেল। বাট আমি থাকতে এটা কোনোদিনও হতে দেব না। জাঙ্কুক এগুলো ভাবছিল আর তের ওই ক্ষতস্থানটা হিল করার চেষ্টা করছিল। তখনই হঠাৎ করে জাঙ্কুক নিজের প্রাইভেট পার্টে কারো ছোঁয়া পায়। জাঙ্কুক লক্ষ্য করে দেখে তে তার প্রাইভেট পার্ট এখানে অনেক ইনস্ট্যান্টলি হাত রেখে সেখানে জোরে জোরে রাগ করছে। দেখতে তে জাঙ্কুকের প্যান্টের জিপার খুলে সেখানের মধ্যে হাত দিয়ে জাঙ্কুকের লিটল কুকিকে বিট করছে।
জাঙ্কুক অবাক। What the? Hey, what are you doing? জাঙ্কুকের কোনো কথা বলার সুযোগ না দিয়ে তে নিজের শক্তি ইউজ করে জাঙ্কুককে তার নিচে রেখে জাঙ্কুকের প্রাইভেট পার্ট আরো জোরে টানতে টানতে বলেছি না আমার তোমাকে লাগবে এখন। আমি নিজেও বুঝতে পারছো না কেন। জাঙ্কুকের লিটল মেম্বার ধীরে ধীরে লেজল থেকে বিক হয়ে যায়। জাঙ্কুক নিজের নিচের অংশে হার্ট ফিল করে দিয়ে সেখানে মুখ দিয়ে সাক করতে থাকে। কিছুক্ষণ এভাবে সাক করে জাঙ্কুক থেকে কিছু বলে না, তের কর্মকাণ্ডগুলো দেখতে থাকে। তে বলে, জাঙ্কুক প্লিজ হেল্প মি, সত্যি বলছি আমার এখন তোমাকে অনেক প্রয়োজন। আমার ভেতর জানি কেমন লাগছে, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। হেল্প মি জাঙ্কুক। তের কথা বুঝতে পেরে জাঙ্কুক থেকে তার উপর থেকে সরিয়ে নিজেদের উপরে উঠে তেকে ডিপলি কিস করতে থাকে আর তেকে কমফোর্ট ফিল করাতে থাকে। তার হাতের ছোঁয়ার মাধ্যমে তের পুরো বডিতে হাত বিচরণ করতে থাকে। জাঙ্কুক থেকে আরও কমফোর্ট ফিল করার জন্য জাঙ্কুক থেকে আনড্রেস করে শাওয়ার নিচে নিয়ে যায়। থেকে শাওয়ার নিচে জাঙ্কুক তের সাথে রোমান্স করতে থাকে। থেকে আনড্রেস করে জাঙ্কুক তেরকে আরও হট ফিল করাতে থাকে। তের ভেতরে নিজেকে একেবারে ডুবিয়ে দেয়। জাঙ্কুক নিজেও খুব মজা পাচ্ছিল তের এরকম বিহেভিয়ারে। জাঙ্কুক অনেক এনজয় করছিল তের সাথে লাভ মেকিং করে। আজ যেন মনে হচ্ছিল যে তাদের এতদিন যা লাভ মেকিং করেছে সেগুলোর থেকে মজা যেন তারা আজই পাচ্ছিল। অনেক আনন্দদায়ক লাগছিল, অনেক খুশির একটা মুহূর্ত পার করছিল। শোনো গাইস, তোমাদের সাথে একটা কথা আছে। গাইস তোমরা এমন কেন বলো? তোমাদেরকে বলেছিলাম যে লাইকের সংখ্যা বাড়িও, বাট তোমরা তো লাইকের সংখ্যা বাড়লেও না আর ভিডিওতে ভিউ কমিয়ে দিয়েছো কেন? আমার ভিডিও কি তোমাদের কাছে খারাপ লাগে? ভিডিও এত সুন্দর করে এডিট করি আর তোমরা কি করো? ভিডিও দেখো ঠিকই বাট ভিডিওতে লাইক দাও না কেন? এরকম করো বলো? বলার আর কিছুই নেই। তোমাদের আমার ভিডিও ভালো লাগে কিন্তু আমাকে ভালো লাগে না। ওকে, ভালো থেকো সবাই, বাই বাই।